ফ্রেন্ডস, একজন মানুষ প্রতিদিন যদি গাজর খেতে পারেন তার শরীরে কি কি পরিবর্তন আসতে পারে সেই বিষয়টা যতটা আশ্চর্যজনক ঠিক ততটাই চমকে দেওয়ার মতো। বিজ্ঞান বলছে যে একজন মানুষ যদি প্রতিনিয়ত গাজর খেতে পারেন তাহলে তার মেডিসিনের খরচ, ট্রিটমেন্টের খরচ এবং বিভিন্ন প্রকার টেস্টের খরচ সারা বছরে যত পরিমাণ হয়ে থাকে তার 50% পর্যন্ত কিন্তু কম হতে দেখতে পাওয়া যায়। কিন্তু এই গাজর খাওয়া নিয়ে মানুষের মনের মধ্যে বিভিন্ন প্রকারের কনফিউশন, বিভিন্ন প্রকারের মিথ প্রচলিত রয়েছে। কেউ বলছেন যে কাঁচা গাজর খাওয়া উচিত নয়, সেটি আমাদের হজমের সমস্যা হতে পারে। আবার কেউ বলছেন যে গাজর কাঁচা অবস্থাতেই খেলে বেশি পরিমাণে পুষ্টিগুণ আমরা পেতে পারি, গাজর রান্নার সাথে সাথে গাজরের পুষ্টিগুণ কমে যেতে পারে। আবার কেউ বলছেন যে গাজর কাঁচা অবস্থাতে বা সবজি বানিয়ে খাওয়ার থেকে গাজরকে জুস হিসাবে খেলে আমরা বেশি পরিমাণে কিন্তু উপকারিতা পেতে পারি। আবার কেউ কেউ মনে করেন গাজর মাটির নিচের সবজি বলে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের গাজর খাওয়া উচিত নয়। এই প্রত্যেকটি কনফিউশন আমরা আজকের ভিডিওর মাধ্যমে দূর করার চেষ্টা করব। তার সাথে সাথে আমরা জানব যে গাজর কাদের মোটেই খাওয়া উচিত নয় এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিনিয়ত যদি গাজর খেতে পারেন সেক্ষেত্রে কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবারের মতন ভিডিও দেখছেন বা যদি এখনও পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং যদি ভিডিও আপনাদের ভালো লাগছে বা এই ভিডিওর মাধ্যমে আপনারা কোনো দিক থেকে কোনোভাবে উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবেন এবং এই সমস্ত মূল্যবান ভিডিও আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন আমরা এক এক করে ভিডিওর মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাই। আমরা সকলেই জানি যে গাজরের মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আমরা পেতে পারি। গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যে বিটা ক্যারোটিন আপনার শরীরে ভিটামিন এ ডেফিসিয়েন্সিকে মিটিয়ে ফেলতে পারে এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনে ভিটামিন এর যত পরিমাণ প্রয়োজন 100 গ্রাম গাজর মোটামুটি তা সম্পূর্ণ করে দিতে পারে। শুধুমাত্র ভিটামিন এ নয়, তার সাথে সাথে ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি5, ভিটামিন বি6, বি9 এবং বি12 ভরপুর মাত্রাতে থাকে। এছাড়া গাজরের মধ্যে থেকে আপনি পেতে পারেন ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এবং যদি আমরা মিনারেলের দিক দিয়ে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে গাজরের মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, প্রচুর পরিমাণে ফসফরাস, রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রাতে থাকে। গাজরের মধ্যে থেকে আমরা পেতে পারি প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। 100 গ্রাম গাজরের থেকে মোটামুটি আমরা প্রায় 3 গ্রামের মতন ফাইবার পেতে পারি। সবে মিলেমিশে গাজর যে একটি অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী সবজি এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। দেখুন, গাজর কাঁচা অবস্থাতে খাওয়ার যেমন কিছু বেনিফিটস আপনার রয়েছে, ঠিক একইভাবে গাজর যদি আপনি রান্না করে খান সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা বেনিফিটস আপনি কিছু পেতে পারেন। আমি দুটি বিষয়ই আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করি যে গাজর যখন আপনি রান্না করে খাচ্ছেন বা স্টিম দিয়ে বা সেদ্ধ করে খাচ্ছেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা বেনিফিটস কী কী পেতে পারেন। সর্বপ্রথম হলো যে গাজর যখন আমরা রান্না করছি তখন গাজরের যে সেল ওয়ালগুলি রয়েছে সেগুলি কিন্তু সফট হয়ে যায়, নরম হয়ে যায়। তার ফলে গাজরের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে বিশেষ করে বিটা ক্যারোটিন, সে বিটা ক্যারোটিন সহজেই আমাদের শরীরে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় এবং সেই বিটা ক্যারোটিন আমাদের শরীরে ভিটামিন এ তে কনভার্ট হয় এবং সেই ভিটামিন এ আমাদের চোখের জন্য উপকারী, আমাদের স্কিনের জন্য উপকারী, আমাদের হার্টের জন্য উপকারী, আমাদের সার্বিক শরীরের জন্য উপকারী। এছাড়া যাদের হজমের সমস্যা প্রায়শই লেগেই থাকে তাদের জন্য কাঁচা গাজরের থেকে রান্না করা গাজর বেশি খাওয়া উচিত। তার কারণ রান্না করা গাজর যখন সেদ্ধ হয়ে যায়, সেটি যখন সফট হয়ে যায়, সেটি হজম করাও কিন্তু অনেক সহজ হয়ে ওঠে। এছাড়া যে সমস্ত মানুষদের চিবিয়ে খাওয়া অসুবিধা হয়ে থাকে, যাদের দাঁতের সমস্যা রয়েছে,
তাদের জন্যও কিন্তু রান্না করা গাজর বা সেদ্ধ গাজর অনেক বেশি উপকারী সাবিত হতে পারে। এবং কাঁচা গাজর যেহেতু মাটির নিচে হয়ে থাকে, মাটির মধ্যে থাকা বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া ওই গাজরের মধ্যে থাকতে পারে। যখন গাজর তোলা হয়, গাজরের মধ্যে যে স্ক্র্যাচ হয়ে যায় বা গাজরের মধ্যে যে সমস্ত কাট লেগে যায়, সেই কাটের মাধ্যমে সেই সমস্ত ব্যাকটেরিয়া ভেতরে ঢুকে যেতে পারে এবং সেগুলি আমাদের ফুড পয়জনিংয়ের মতন সমস্যার সৃষ্টি করতে পারে। এবং চাষবাসের ক্ষেত্রে যখন বিভিন্ন প্রকারের পেস্টিসাইড স্প্রে করা হয়, সেই পেস্টিসাইডের সামান্য পরিমাণে হলেও কাঁচা গাজরের মধ্যে বর্তমান থাকে। কিন্তু যখন আমরা রান্না করে খাচ্ছি, তখন সেই সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক কীটনাশক ঔষধগুলি বিনষ্ট হয়ে যায় এবং সেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ হয়ে ওঠে। এটি তো গেল রান্না করে গাজর খাওয়ার কি কি উপকারিতা আপনি পেতে পারেন। এখন আমরা জানবো যে গাজরকে কাঁচা অবস্থাতে খেলে আপনি কি কি বেনিফিটস পেতে পারেন। দেখুন, সর্বপ্রথম হলো ভিটামিন সি। গাজরের মধ্যে সামান্য মাত্রাতে হলেও থাকে ভিটামিন সি। আপনি যখন গাজরকে কাঁচা অবস্থাতে খাচ্ছেন, সে ভিটামিন সি সম্পূর্ণভাবে পাবেন। কিন্তু যখন গাজরকে আপনি রান্না করছেন, অতিরিক্ত তাপমাত্রাতে সেই ভিটামিন সি বিনষ্ট হয়ে যায় এবং সেই ভিটামিন সি কিন্তু আপনি পান না। তার সাথে সাথে গাজরকে যখন রান্না করে খাওয়া হয়, কাঁচা গাজরের থেকে রান্না করা গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু বেশ কিছুটা বেড়ে যায়। তাই ডায়াবেটিক পেশেন্টদের জন্য রান্না করা গাজরের থেকে কাঁচা গাজর বেশি নিরাপদ। তাই আমার পরামর্শ, সবসময় চেষ্টা করবেন গাজরকে রান্না করে বা স্টিম করে বা সেদ্ধ করে খাওয়ার জন্য। আপনারা এমনটা করতে পারেন, ওপরের থেকে সামান্য পাতিলেবুর রস ছিটিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, ওই গাজরের মধ্যে যে ভিটামিন সি আপনি পেলেন না, সেই ভিটামিন সি লেবুর রসের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করবে এবং ওই গাজরকে সেদ্ধ করার ফলে যে গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা বেড়ে গেল, ভিটামিন সি যোগ হওয়ার সাথে সাথেই রান্না করা গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশ কিছুটা কমে আসে। আরও একটি খুব কমন প্রশ্ন আমাদের কাছে আসে যে আজকাল সোশ্যাল মিডিয়াতে গাজরের জুস খুবই পপুলার, শোনা যায় সেটি নাকি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। দেখুন, গাজরের জুস অবশ্যই আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী। তার কারণ গাজরের জুসের মধ্যে নিউট্রিশন কনসেন্ট্রেটেড ফর্মে পাওয়া যায়। অর্থাৎ মনে করুন, 1 গ্লাস গাজরের জুস তৈরি করার জন্য প্রায় 9 থেকে 10টা গাজর লাগে। অর্থাৎ 1 গ্লাস গাজরের জুস যদি আপনি খান, সেক্ষেত্রে 9 থেকে 10টা গাজরের পুষ্টিগুণ আপনার শরীরে প্রবেশ করছে। এবং গাজরের জুস যখন লিকুইড ফর্মে খাবেন, তখন সেই সমস্ত পুষ্টিগুণ সহজেই আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে। কিন্তু যখন আপনি গাজরের জুস বানিয়ে খাচ্ছেন, তখন ওই গাজরের মধ্যে থাকা ফাইবার থেকে আপনি বঞ্চিত থাকছেন এবং ফাইবারের মধ্যে দিয়ে বেশ কিছু পুষ্টিগুণ বেরিয়ে যেতে পারে। এবং একজন মানুষের প্রতিনিয়ত 9 থেকে 10টা গাজর খাওয়া কিন্তু সম্ভব হয় না। এছাড়া গাজরের জুসের মধ্যে ফাইবার থাকে না বলে বা ফাইবারটিকে ফেলে দেওয়া হয় বলে গাজরের জুসের গ্লাইসেমিক ইন্ডেক্স গোটা গাজরের থেকে অনেকটা বেশি হয়ে থাকে, যেটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু মোটেই নিরাপদ নয়। এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য 9 থেকে 10টা গাজর নয়, মাত্র 2টি করে মিডিয়াম সাইজের গাজর পার ডে যথেষ্ট। আরও একটি প্রশ্ন প্রায়শই আমাদের কাছে আসে যে গাজর যেহেতু মাটির নিচের সবজি, ডায়াবেটিক পেশেন্টদের হয়তো গাজর খাওয়া সেজন্য উচিত নয়। দেখুন, ডায়াবেটিক পেশেন্টরা কোন খাবারটা খাবেন তার আগে আমরা সব সময় বলি আপনাদের জেনে নেওয়া উচিত যে সেই খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স 55-এর নিচে যেন হয়ে থাকে। গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 30 এবং রান্না করার পরে সেই গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স হয়ে যায় 41, অর্থাৎ 55-এর নিচে। তাই একজন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু গাজর খেতে পারেন। কিন্তু যদি ডায়াবেটিসের সমস্যা আপনার রয়েছে, সেক্ষেত্রে আমার পরামর্শ যে মিক্স ভেজিটেবলের সাথে আপনি গাজর মিক্সড করে আপনি খান। তার কারণ অন্যান্য সবজির ফাইবার ওই গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্সকে আরও বেশ কিছুটা কম করে দিতে পারে বা গাজরের মধ্যে থাকা কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন আপনার শরীরে কম করে দেয়। তার ফলে গাজরের মধ্যে থেকে সামান্য পরিমাণে হলেও আপনার রক্তে যে সুগার বাড়ার চান্স রয়েছে সেটাও কিন্তু কমে যেতে পারে। গাজর প্রসঙ্গে আরও একটি বিষয় আমাদের জেনে রাখা উচিত যে গাজর কাদের মোটেই খাওয়া উচিত নয়। গাজর একটি পুষ্টিকর খাবার, গাজর আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। এটি হওয়া সত্ত্বেও এমন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের গাজর খাওয়া উচিত নয়। সর্বপ্রথম হলো যে সমস্ত মানুষদের পোলেন অ্যালার্জি সিনড্রোম রয়েছে,
অর্থাৎ যে সমস্ত মানুষদের ফুড অ্যালার্জির মতন সমস্যা রয়েছে, যে সমস্ত মানুষদের ফুড অ্যালার্জির মতন সমস্যা রয়েছে তাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যাদের ক্যারট অ্যালার্জি রয়েছে। ক্যারট অ্যালার্জি বলতে গাজর খাওয়ার সাথে সাথেই তাদের জিভের মধ্যে, তাদের মুখের ভেতরে, তাদের ঠোঁটের মধ্যে বা ঠোঁটের চারিপাশে চুলকানি, হুল ফোটানোর মতন ব্যথা, ঠোঁটের চারিদিকটা জিভটা ফুলে যাওয়ার মতন সমস্যা, এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। যদি আপনার এই রকম ধরনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার গাজর অ্যাভয়েড করে চলা উচিত। আপনার যদি হরমোন থেরাপি মেডিসিন চলছে সেক্ষেত্রে আপনার গাজর খাওয়া উচিত নয়। আপনার কোনো সমস্যার জন্য প্রতিনিয়ত যদি ল্যাক্সেটিভ মেডিসিন আপনি খাচ্ছেন বা যদি আপনি পায়খানা পরিষ্কার হওয়ার জন্য কোনো ওষুধ প্রতিনিয়ত খাচ্ছেন সেক্ষেত্রে আপনার গাজর সীমিত মাত্রাতে খাওয়া উচিত। এবং গাজরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যে বিটা ক্যারোটিন আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে ভিটামিন এতে কনভার্ট হয় এবং সেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। কিন্তু যে সমস্ত মানুষরা প্রচুর পরিমাণে এবং দীর্ঘদিন ধরে ধূমপান করছেন তাদের রক্তে যদি বিটা ক্যারোটিনের মাত্রা বেড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে তাদের লাংস ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। দেখুন, বিটা ক্যারোটিনের ক্ষেত্রে আপনাদের বলি যে সমস্ত পেশেন্টরা ধূমপায়ী তারা যদি আপনার বিটা ক্যারোটিন সাপ্লিমেন্ট প্রতিনিয়ত নেন সেক্ষেত্রে তাদের লাং ক্যান্সারের চান্স অনেকটা বেড়ে যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে গাজরের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে এবং আপনি যদি প্রচুর পরিমাণে প্রতিনিয়ত ধূমপান করছেন সেক্ষেত্রে গাজর আপনার সীমিত মাত্রাতে খাওয়া উচিত। এখন নির্ধারণ আপনার হাতে যে অত্যন্ত উপকারী সবজিটি খাওয়া আপনি বন্ধ করবেন নাকি ধূমপান করা আপনি বন্ধ করবেন। এখন আমরা জেনে নেব যে গাজর খেলে কি কি বেনিফিটস আমরা পেতে পারি। সর্বপ্রথম আগেই আমরা আলোচনা করেছি গাজরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যে বিটা ক্যারোটিন আমাদের শরীরে গিয়ে ভিটামিন এতে কনভার্ট হয়ে যায় এবং সেই ভিটামিন এ আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী। গাজরের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। গাজরের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করতে পারে। গাজরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার প্রপার্টি, যেগুলি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের দুরারোগ্য ক্যান্সারের মতো ব্যাধির থেকেও দূরে রাখতে সাহায্য করতে পারে। গাজরের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। গাজরের মধ্যে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। গাজরের মধ্যে থাকে খুব কম মাত্রাতে ক্যালোরি, 100 গ্রাম গাজরের থেকে মাত্র 41 ক্যালোরি আপনি পেতে পারেন। তাই গাজর খেয়ে ওজন বৃদ্ধির ঝুঁকি কিন্তু থাকে না। গাজরের মধ্যে থাকা ভিটামিন ই আপনার স্কিনের জন্য উপকারী, যেটি আপনার স্কিনের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন, হাইপার পিগমেন্টেশন এইরকম ধরনের সমস্যা যেমন হতে দেয় না, ঠিক একইভাবে গাজর আপনার স্কিনের মধ্যে একটি রেডিয়েন্ট কমপ্লেক্সন দিতে পারে। তাই প্রতিনিয়ত সঠিকভাবে সঠিক মাত্রাতে গাজর খান এবং নিজের শরীরকে সুস্থ রাখুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। খুব ভালো থাকবেন বন্ধুরা। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।